আরে ভাইজান, তুমি এত সকালে উঠে গেছো? সকালে কি ফজরের নামাজ পড়ে আর তো ঘুমাই নাই, ঘরে ভিতরে আটাআটি করছি। এখন কই যাবা? তোর লগে যাবো হাঁটতে। আমার সাথে মানে আমার সাথে কই যাবা? তুমি বাইরে হাঁটতে যাইতেছস না, আমিও তোর লগে যাবো, কি আটাআটি করবো না। না মানে ভাইজান, আমি যাদের সাথে হাঁটতে যাই তোমারে এই অবস্থায় তাদের সামনে নেওয়া যাবো না, সমস্যা। আর আমি তো এখনো সময় দেখছি কত মানুষ লুঙ্গি পরে হাঁটে, সমস্যা কি? না মানে ভাইজান, আমি যাদের সাথে জগিং করি, তুমি এইভাবে গেলে একটু সমস্যা আছে। তোমার জগিং এ যাওয়া লাগবো না, তুমি ঢাকা কেন আসছো এটা কো? ঢাকায় তো আইসি একটা দরকারে। কি দরকার ওইটাই বলো। দরকারটা এখন আমি তোর আরিফ ভাই, আজকে দিকে আপনি আমার আগে উঠে গেছেন, একটা মিনিট দাঁড়ান, আমি আসছি। জি 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 ভাইজান, আমি এখন যাই, আমি আইসা তোমার কি দরকার সব শুনবো। আচ্ছা যা যা, আমি তো আছি, শুনতে তো পারবো। ভাবি কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না। টাকাটা দিলাম, টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলেই খুশি হব। আমি ঠিক বুঝলাম না। বুঝেন নাই আপু, ললিপপ খান। আপনাকে এই টাকাটা নিয়ে গ্রামে চলে যেতে বলেছে, আর একদম সাইলেন্ট হয়ে তারপরে যান, তোলা ভাই যেন না জানতে পারে। দেখো, আমরা ঢাকা শহরে আইসি শুধুমাত্র মিন্টু শহরটা ঘুরে দেখতে চাই, সেই জন্য, আর কোনো কারণ নেই। হ্যাঁ, ঘোরার জন্য তো টাকার দরকার, আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই। আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন। আপু নিশ্চয়ই এতগুলো টাকা হাতছাড়া করবেন না। এভাবে বলেন না, আমরা হয়তো আপনাদের মতো বড় লোক না, কিন্তু লোভীও না। আমরা চলে যাবো, আমি ওর বাপের লোকের কথা বলতেছি। কারো বসে পড়লা কা আরে খাবার এনে সাজায় রাখছে, এনে বসুন না, কি করবো? আচ্ছা শোনো, ও রোজ 2টা এবার 2টা দাও, আর আমারে মাছটা দাও। আরে তুমি দেখা তাহলে সাহেব আমার চিনতে পারেন নাই। আসসালামু আলাইকুম, আমি মাজেদ। মাজেদ? ও তুমি এখানে কি করো? তোমার এখানে কে আইতে বসে? আমি এখানে আমার ভাই। ভাইজান, আপনারা এখানে কেন? যান ঘুমে যান। আজকে এখানেই খাই, রুমের মধ্যে আবার এই খাওয়ান টানাটানি দরকার। সাফিয়া মা, পোলাও আর রোল দাও তো, দাও, দাও, দাও। ভাবি, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি বুঝতেছেন না যে খাবারগুলো কার জন্য রেডি করা হয়েছে? আপনারা তো বাইরে গেছিলেন, বাইরে থেকে খেয়ে আসতেন। না না, তোর এখানে আর আসা যাবে? গ্রাম্য কোন আত্মীয় স্বজনের দাওয়াত দেশ আর টাকা লাগে আমার খাইতে। সরি বাবা, ভাইজান আপনারা প্লিজ চলে যান এখান থেকে, রুমে গিয়ে বসেন। আপনাদের জন্য যদি আমার বাবা না খায় তাহলে কেমন দেখায় বলেন? খেতে তো খারাপই দেখায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সব আপনি বসেন। আব্বা চলো। আব্বা কই যাও? রোজ খাবো না, কত জায়গা আছে। আসো আসো বাবা, শোনো বাবা, আসো আসো আসো, লোক নেও। আমরা কালকে সকালে উঠলে যাবো, যতদিন থাকার থাইকা এরপর সুস্থ থাকি। কিন্তু আমি এই ঘরে আর জীবনও থাকবো না। ঠিক আছে, আমরা তো সাজ্জাদে তো আমরা কই নাই, ওরা করবো না। সাজ্জাতে রাখলে বই আসো তুমি এখনো? হ্যাঁ, অর্ডারটা দেখতেছো? আমার পোলা খাইতে বসছিল, ওন থেকে উঠাই দিচ্ছে ওরে, তারপর তুই সাজ্জাত লগে থাকবা। ওরে না বইলা। পরে কনের দরকার নাই, যেই জায়গায় সাজ্জাত থাকে অনেক মানুষ বাসে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো কালকে সকালে যাবো। ও, আপনারা চলে যাচ্ছেন? আরে কি খুঁজো তুমি, আমারে বলো কি খুঁজতেছো এখানে? আসলে আপু রুম থেকে টাকা হারিয়ে গেছে, তো তাই আপু বললো একটু খুঁজে দেখে। ঠিকই হয়েছে তুমি, এরপরে আর এই বাসায় থাকুন চলবে না, সকালে যাবো। তুমি টাকা খুঁজতে কোথায় গিয়েছিলে? নিন, আসলে ভুলটা আমারই ছিল, টাকাটা আমি ডয়ারে রেখেছি, ভুলে গিয়েছিল। চাক পেলে তো ভালো কথা, আমি আর ওনাদের রুম সার্চ করে আসলাম। তোমার সাহস তো কম না, তুমি আমার পারমিশন ছাড়া আমার ভাই ভাবি রুমে গিয়েছো সার্চ করতে।